আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই কিন্তু একদমই সমান। এখনের দিন কিন্তু অনেকটাই পাল্টিয়ে গেছে। একটা মেয়েকে শেখানো হয় যে ঘর সামলানোর পাশাপাশি তুমি বাইরেও কিন্তু কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। কি তাই তো? আমার মনে হয় না যে কোনো মেয়েকে এটা শেখানো হয় এখনও যে তুমি খালি ঘরেই থেকো, বাইরে তোমাকে যেতে হবে না বা কোনো কাজ করতে হবে না। এরকম হয়তো কাউকেই এখন আজকালের দিনে দাঁড়িয়ে শেখানো হয় না। এখন সবাইকেই শেখানো হয় যে তুমি একটা ঘর সামলানোর পাশাপাশি একটা বাইরে কাজও করো। তাহলে ছেলেদেরকে কেন এটা বলা হয় না? শুভ সন্ধ্যা বন্ধুরা, আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ওদিকে ভাই বানাচ্ছে হচ্ছে চা, অনেকদিন পরে আজকে দুধ চা খাবো। আর এদিকে হলো আমার ছেলে, ও করছে হচ্ছে দুষ্টুমি। আর একটা সুন্দর জিনিস আনছে, ওটা তোমাদের সাথে দেখাই। এই দেখো এটার মধ্যে কি আছে, চলো খুলে দেখি। আজকে আমরা কড়াইতে চা বানিয়েছি, প্লিজ কেউ কিছু মনে করো না। আসলে আমার ভাই বানিয়েছে চাটা, আর কোনো বাসন মাজা ছিল না, তাই সে কড়াইতে বানিয়েছে। তুমি কি খাবা? কি খাবা? কি খাবা? ও বাবা, তুমি কোনটা খাবা? কোনটা খাবা তুমি? কোনটা কোনটা খাবা? হ্যাঁ, ওইটা 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 খাবা? ওকে দিলেই ও মুখ থেকে ফেলাই দিবে। তো এদিকে আমাদের চা রেডি। এটা খোল, প্যাকেটটা খোল, বাটি আন। চা মুড়ি, এদিকে আবার মিষ্টি, মিষ্টিগুলো হচ্ছে প্রসাদ, ঠাকুরকে পুজো দিল। তুমি মিষ্টি খাবা? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো খাইতে যেতেছে। না না, ফেলে না ফেলে না ফেলে না, বললাম না ফেলে দিবে। আরো আরো নাও নাও নাও, এই যে নাও। সিঙ্গারাটা নিয়ে নিল, দেখো সিঙ্গারাটা নিয়ে নিল। কি একটু বাচ্চা কি স্বাদ বোঝে? হ্যাঁ, মিষ্টিটা দেখা নিল না, সিঙ্গারা নেওয়ার তালে আছে, নিয়ে নিল। সিঙ্গারাটা নিয়ে নিল পাগলুটা। এটাও না এটাও না, দুইটাই খাও দুইটাই খাও। তো চলো, বিকেলে সবাই মিলে বেশ আড্ডা দিতে দিতে চা খেয়ে নিলাম। এবার আর কোনো কাজ নেই, সোজা এগুলো কাজ করে নিতে হবে, কারণ সকাল থেকে একটা বাসনও মাজা হয়নি। সব খেয়ে খেয়ে এঁটো বাসন রেখে দেওয়া হয়েছে, আর বেসিং পুরো ভর্তি বাসনে। তাই ভাবলাম যে এখন মেজে রাখি, কারণ রাত্রে আবার রান্না করতে হবে, রাত্রে রান্না। আর এখন যদি বাসন না মাজে তাহলে রাত্রে তো একদম অন্ধকার। যে কড়াইতে বানাবে সে কড়াইটা তো মাজতেই হবে, বাকি তাছাড়া সবগুলো বাসনই মেজে রাখবো, নাহলে রাত্রে না আর হচ্ছে আটে না বেসিংয়ে। মানে এখনও তোমরা দেখতে পাচ্ছ পুরো বেসিং ফুল। আর এর পরে ভাবো তো যদি এঁঠো বাসন না, তাহলে সেগুলো আর কোথায় রাখবো। তাই ভাবলাম যে এগুলো মেজে পরিষ্কার করে ফেলি। দেখতেই পারলে কিছু নোংরা এঁঠো ছিল, ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভাইকে বললাম যে একটু ফেলিয়ে দিয়ে আয়, কারণ আমি যদি এখন যাই তাহলে আমার পিছন পিছন আবার গুটলুও যাবে, মানে জানুও যাবে। তো লাড্ডুকে বললাম যে তুই একটু ফেলিয়ে দিয়ে আয়, ও ফেলে দিয়ে আসলো। এখন আমি ফটাফট সবগুলো বাসন মেজে ফেলছি। এখন থেকে আমি ডেইলি চেষ্টা করবো যে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসার দেখি কতটা পারি। আগেও বলেছিলাম কিন্তু পারিনি। আর আজকে জানো তো বাসন মাজতে আমার এতটা প্রবলেম হয়েছে, কারণ একটু পর পর জানু এসে যাচ্ছিলো, খুব বেশি প্রবলেম করছে। আর আমি ভাইকে বলছি বারবার যে তুই একটু ধর তুই একটু ধর। আসলে আমার জানুটা এতটাই চঞ্চল হয়ে যায় না যে আর কি বলি। রাত্রের দিকটা না ও আরও বেশি চঞ্চলমি করে, মানে এই যে 9টা ক্রস হয়ে গেলেই ও তো ঘুমাবে না, সে 12টার সময় ঘুমাবে, আর 9টা ক্রস হয়ে গেলে ওর দুষ্টুমি যেন আরও বেশি বেড়ে যায়। এই দেখো এদিক দিয়ে এসে বিম্বারটা টানছিল আর কি। তারপরে রাজদীপকে বললাম যে তুই নিয়ে যা, নাহলে তো আমি বাসনই মাজতে পারবো না, তোকে মাজতে হবে। তো সে বাসন মাজার ভয়ে জানুকে নিয়ে চলে গেল। এখন আমি শান্তি মতন বাসনটা তাড়াতাড়ি করে মেজে ফেলি। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন সন্ধে হয়ে গেছে, আর হয়তো তোমরা মার ঘন্টা বাজানোর আওয়াজ পেতে পারো, কারণ এখন মা সন্ধে দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে সবগুলো বাসন মাজা হয়ে গেল। এখন সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর যত স্পিডে তোমরা দেখতে পাচ্ছ এভাবে দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এত স্পিডে যদি কাজগুলো হয়ে যেত তাহলে তো দারুণ হতো বলো। কিন্তু এত স্পিডে তো হয় না। তারপরে যখন এডিট করার পরে আমি দেখি বা এত স্পিডে কাজগুলো হয়ে গেল, তখন কি ভালো লাগে, তখন লাগে যে সত্যি যদি এত স্পিডে কাজগুলো হয়ে যেত তাহলে আমাদের কতটাই না টাইম বাঁচতো বলো। এদিক দিয়ে বাসন মাজার পরে ভাবলাম যে জানু এখন নেই, লাড্ডু জানুকে নিয়ে দোকানে গেছে একটু, আমাদেরই কাপড়ের দোকান আছে সেখানেই গিয়েছে, বেশি দূরে যায়নি রাত্রেবেলা। তো বিছনাটা এই ফাঁকে করে রাখি, কারণ হচ্ছে পরে যখন জানুর ঘুম পেয়ে যায় তখন যদি আমি বিছানা করতে যাও ভীষণ কান্নাকাটি করে। তাই আজকে না একটু আগে ভাগে বিছানাটা আমি করে রাখলাম। এটা কিন্তু রাত্রের বিছানা, আর কোনো ভালো বেড কাভার পাতলাম না, একটা পুরোনো বেড কাভারই
কভারই বাতলাম, কারণ এই পুরোনো বেড কভারগুলোর মধ্যে শুতে না ভীষণ মজা লাগে, ভীষণ আরাম লাগে। আর আজকে কিন্তু আমি সুন্দর একটা বেড কভার মার দোকান থেকে নিয়েওছি, সেটাও তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু জানু একটু বিজি আছে, ওকে লাড্ডু রেখেছে, তো ভাবলাম যে এদিকে আমার টেবিলটা ভীষণ অগোছানো হয়ে ছিল আর কি। তো এগুলো সব গুছিয়ে রাখি। এই দেখো, এগুলো হচ্ছে আমার সম্পত্তি, যেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আসলে এখানে আমার কিছু গয়নাগাটি আছে, যে ড্রেসের সাথে ম্যাচিং করে যেগুলো জুয়েলারি পরা হয়, সেই জুয়েলারিগুলো আছে, তো ওগুলোকে সুন্দর করে রেখে দিলাম। কিছু মেকআপের জিনিসও আছে, যদিও এখন মেকআপ আমি একদমই করি না বলতেই চলে। আগে তো খুব সুন্দর করে করতাম, মানে যখন মেয়ে ছিলাম আর কি, তখন জানু হওয়ার আগেও করেছি, কিন্তু জানু হওয়ার পরের থেকে আমি আর কি মেকআপ করবো, মেকআপ নিয়ে বসলে সেও এসে বসে পড়ে, তারপরে তো একদম 12টা বাজিয়ে দেয়। তো যাই হোক, এখানে সুন্দর করে টেবিলটা আমি গুছিয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে টেবিলটার মধ্যে ভীষণ ধুলো পড়েছে, কিছু ফটো ফ্রেমও ছিল, সেগুলোকেও মুছে নিলাম। টেবিলটাকে ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তার পাশে দেখো ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলের হাইটটা একটু তোমরা দেখতে পাচ্ছ ছোট আর কি, মানে নিচু আর কি। তো এখান কিন্তু জানুর হাত যায়, টেবিলেও কিন্তু জানুর হাত যায়, খালি যদি একবারে কোনায় রাখি তাহলেই যায় না। আর যত দূর তার হাত যাবে তত দূর তো কোনো জিনিসই রাখা যাবে না, তার জন্য আমরা ড্রেসিং টেবিলে কিন্তু কোনো জিনিসই রাখতে পারি না। তোমাদের সাথে শেয়ার করলাম যে রাত্রে রান্নাবাড়ি হবে, তো এদিক দিয়ে আমি সবজিটা কেটে দিচ্ছি। এদিক দিয়ে আজকে কাটছি হচ্ছে কোয়াশ আলু পটলের একটা সুন্দর নিরামিষ তরকারি হবে, সেটা আমার ভাই বানাবে, আমি খালি সবজিটা কেটে দিচ্ছি। আমার লাগে যে একটা সংসারে থাকতে গেলে ছেলে মেয়ে দুজনদেরকে সমান কাজ করতে হয়, সেটা হয় বাইরে বা ঘরে। এখন তো যুগ অনেক বেশি পাল্টে গেছে, মেয়েদেরকে মোটিভেট করা হয় যে তোমরা ঘরের সাথে সাথে বাইরেও কিছু করো নিজেদের যোগ্যতা হিসেবে। আমার লাগে যে প্রতিটা মেয়েকেই বলা হয়, এখন হয়তো কোনো মেয়েকে এটা বলা হয় না যে তুমি ঘরে থাকো বা ঘরেরই কাজ করো, সব মেয়েদেরকেই শেখানো হয় এটা, যে ঘরের পাশাপাশি তোমরা বাইরেও কিছু করো, নিজেদের পায়ে দাঁড়াও। তো সেরকম আমার লাগে যে ছেলেদেরকেও বলা উচিত তোমরা যেরকম বাইরে করো সেরকম একটু ঘরেও করো, কারণ ঘরটা তো তাদেরও, সংসারটা কিন্তু তাদেরও। আমি এরকম অনেক দেখেছি যে অনেক ব্যাচেলর মেয়েরা বা হচ্ছে অনেক এল্ডার প্যারেন্টসরা যাদের এজ হয়তো 50 অ্যাবাভ হয়ে গেছে, তারাও কিন্তু এখনও জব করে, আর ভালো জায়গায় জব করে। সারাদিন সংসার, বাচ্চা, হাজব্যান্ড, রান্নাবান্না, ঘর বাড়ি সব কিছু সামলিয়ে যদি একটা মেয়ে জবে যেতে পারে, তাহলে একটা ছেলে জবের পাশাপাশি তাদের ওয়াইফদেরকে কিন্তু বাড়িতেও হেল্প করতে পারে, কি তাই তো? আমাদের বাড়িতে কিন্তু এরকমই হয়, আমার বাপের বাড়িতে বলো বা আমার নিজের ফ্যামিলিতে বলো, আমার হাজব্যান্ড কিন্তু যথেষ্ট আমাকে কাজে বাজে হেল্প করে, মানে বাড়ির কাজে। আর আমাদের এখানে আমার ভাইও কিন্তু যথেষ্ট মাকে হেল্প করে বাড়ির কাজে। আমরা কোনোদিন এটা ভাবি না যে ও ছেলে মানুষ, তাহলে ওকে দিয়ে এটা করানো যাবে না বা ওটা করানো যাবে না। ছোটোবেলা থেকে আমরা আমাদের ভাইকে এভাবে শিখিয়ে এসেছি যে সব কাজই সমান। আর আমাদের বাড়িতে আমার মা আর ভাই দুজনেই থাকে, তো একজনের উপরে পুরো বাড়ির কাজটা দিয়ে দিলে কেমন হয়? তো আমার ভাই কিন্তু ঘর মোছার থেকে রান্না করার থেকে সবই কিন্তু করতে পারে। হয়তো অতটা এখনও ক্লিয়ার হয় না, কারণ ও এখনও অতটা পরিষ্কারভাবে কাজ করতে পারে না, কিন্তু করে নেবে একদিন। আর আমার ইচ্ছে আছে যে জানুকেও আমি এটাই শেখাবো, কারণ ওর পাপাও কিন্তু ঘরের প্রতিটা কাজ করতে পারে, কাপড় ধোয়ার থেকে শুরু করে রান্না করার থেকে শুরু করে ঘর মোছার থেকে শুরু করে সবই করতে পারে। আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন আমি অতটা কাজ করতে পারতাম না, বা জানুকে যখন ছোটোবেলায় আমি হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম আমি কিন্তু অতটা কাজ করতে পারতাম না। জানুর পাপা ডিউটির থেকে এসে আমাকে অনেকটা হেল্প করে দিত, কাপড় ঠাপড় তো ওই ধুতো, জল টানাটানি প্রেগনেন্সি অবস্থায় ওই করে দিত, ঘর মোছামুছি ওই করে দিত আমাকে। তো যাই হোক, অনেক মনের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে দেখো আমাদের রান্নাবাড়িও শেষ, আমার ভাই কিন্তু রান্নাটা করলো, আমি সবজিটা কেটে দিলাম। খুবই সিম্পল একটা রান্না হয়েছে, কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। গুটুলু কি খায়? গুটুলু কি খায়? কি খাও? কি খাও বলো? কি খাও? কি খাও বলো? তোমরা তো সবাই জানো আমার মার দোকান আছে, তো ওখান থেকে কিন্তু আমি সুন্দর একটা বেড কভার নিয়ে নিয়েছি নিজের পছন্দ করে। আমার কাছে অনেক বেড আছে কিন্তু একটা বিছানাই নেই, তো এবার ইচ্ছা আছে যে এবার হায়দ্রাবাদে গিয়ে একটা বিছানা নেব, দেখি ঠাকুরের কতদূর ইচ্ছে আর ঠাকুর কী করে। এই বেড কভারটা তোমাদের কীরকম লাগলো আমাকে বলো। প্যাকেট থেকে তো সুন্দর লাগছিল, এই পার্পল কালারটা দেখে আমি বের করলাম, কিন্তু যখন বের করে মেলে দেখলাম এতটা সুন্দর যে আর কি বলবো। মাত্র 190 টাকা দিয়ে তোমরা এই বেড কভারটা আমাদের দোকান থেকে পেয়ে যাবে। যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আমাকে বলতে পারো। প্যাকেটের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ আরও নানান রকম কালারের আছে, কিন্তু ওই কালারের বেড কভারগুলো আমার কাছে আছে, এই কালারটা নাই, তাই আমি ভাবলাম যে এই কালারটা একটা নিয়ে নিই। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে